নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ রয়। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে, কারণ এখানে আজকে ইস্ট বেঙ্গলের ট্রেনিং বেশ কয়েকদিন ধরে ইস্ট বেঙ্গল ইতিমধ্যে তাদের প্রি সিজন শুরু করে দিয়েছে। একে একে বলতে গেলে সকল ডোমেস্টিক ফুটবলার কিন্তু ইতিমধ্যে দলে ট্রেনিংয়ে জয়েন করে গেছে, কিন্তু একে একে এবার ইস্ট বেঙ্গলের ফরেনাররা আসতে শুরু করে দিয়েছে। গতকাল রাতে আপনারা দেখেছেন মোহাম্মদ রাশিদ এবং ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছে গেছে এবং কলকাতায় এসে আজকে প্রথম দিনই তারা কিন্তু অনুশীলনে নেমে পড়েছে। আর সাধারণত আজকে অনুশীলনের ফোকাল পয়েন্ট কিন্তু একজন, সে হচ্ছে মোহাম্মদ রাশিদ। তাকে ঘিরেই কিন্তু সমস্ত উত্তেজনা। বাইরে ট্রেনিং গ্রাউন্ডের বাইরে কিন্তু 50 জনেরও বেশি সমর্থকরা হাজির ছিল মোহাম্মদ রাশিদকে তারা এক ঝলক দেখবে বলে। আর আজকে তারা কিন্তু অধীর অপেক্ষায় কিন্তু দাঁড়িয়েছিল ট্রেনিংয়ের শেষ হওয়া পর্যন্ত, যাতে মোহাম্মদ রাশিদের সাথে তারা একটা সেলফি তুলতে পারে। আজকে ট্রেনিংয়ে কী করলো মোহাম্মদ রাশিদ, এবং আজকে ট্রেনিংয়ে আরও একজন নতুন মেম্বার, বলতে গেলে দুজন নতুন মেম্বার। একজন হচ্ছে নন্দকুমার শেখর, তিনি কিন্তু আবার যোগদান দিয়েছেন ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে। আরেকজন হচ্ছে ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস, তিনিও গতকাল রাত্রে এসছে। আরেকজনও নতুন মেম্বার রয়েছে, সে হচ্ছে কোচিং স্টাফের মধ্যে অ্যাড্রিয়ান রুবিও। তো আজকের ট্রেনিংয়ে কী হলো আর স্পেশালি মোহাম্মদ রাশিদ কী করলো সেটাই তুলে ধরবো এই প্রতিবেদনে। প্রথমে আমি সোমনাথের কাছে যাবো। সোমনাথ, মোহাম্মদ রাশিদ, তাকে ঘিরে কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে, অনেক উত্তেজনা রয়েছে। আসন্ন ডুরান্ড কাপে অবভিয়াসলি আমরা তাকে দেখবো, কিন্তু আজকে ট্রেনিংয়ে তার ফার্স্ট ডে এর অফিস বলতে গেলে কেমন লাগলো তাকে দেখে? একদমই, যখন টিম বাস ঢুকলো দেখাই গেল যে মোহাম্মদ রাশিদ, দিমিত্রিওস দিয়ামান্টাকোস কিন্তু সেই বাসে ছিলেন। এবং যেমনটা হয়, সমর্থকরা কিন্তু প্রথমে তাদেরকে দেখে একদম খুশিতে ঝরে পড়ে। তারপরে যখন তারা বাস থেকে নামে অবশ্যই সেলফির কিন্তু আবদার হয়, সেখান থেকে একটা টাইম থাকে, সেখানে কিন্তু সেলফিটা সেভাবে তারা নিতে পারেনি। কিন্তু ম্যাচের শেষে বা প্র্যাকটিসের শেষে আমি যদি বলি, তখন কিন্তু অবশ্যই সেলফি সেশন হয়। কিন্তু আমি যদি প্র্যাকটিসের কথা বলি, তাহলে অবশ্যই আমাদের কাছে একটু পারমিশন ছিল। 15 মিনিট কিন্তু আমরা প্র্যাকটিসে ভিজুয়াল রেকর্ড করতে পেরেছি, অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে। তাছাড়া যদি বলি, আজকে যারা বিদেশি এসেছেন, ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস আর মোহাম্মদ রাশিদ, তারা কিন্তু মোটামুটি সাইড লাইনেই রিহ্যাব করলেন। তাদের একটা জেট ল্যাগ অবশ্যই ছিল, তাই বল পাই খুব একটা অনুশীলন না করলেও কিন্তু যথেষ্ট ফিট দেখা যাচ্ছে তাকে। যদি আমি আরও ডিটেলে বলি, তা হার্ডেলস আছে, হার্ডেলসের সাথে যে মার্কারগুলো রাখা হয়, জাম্প করে করে প্র্যাকটিস করতে হয় বা বডি সেশন করতে হয়, সেখানে কিন্তু অবশ্যই বেশ ফিট লাগলো দিমিকে। দিমির চেয়ারে কিন্তু আগের বছর থেকে খুব বেটার হয়েছে। মোহাম্মদ রাশিদকেও কিন্তু একটা বেশ স্টাউট ফিগারের দেখতে পেলাম আমরা। সেখান থেকে বলাই যায় প্রথম দিনে দর্শকদের যে উত্তেজনা, সেটা একদমই স্বাভাবিক। পরে কিন্তু আমরা জানি যে আজকে রাতে অস্কার বুজনেরও আসার কথা, আর মিগুয়েলেরও আসার কথা কিন্তু এক দুদিনের মধ্যে। তো আমরা একটা বেশ জমকালো প্র্যাকটিস সেশন ইতিমধ্যেই দেখতে পাবো কিছুদিনের মধ্যে। একদমই তাই। আজকে রাতে বলতে গেলে কাল ভোর রাতে, মানে দুটোর একদম। ফ্লাইট, অস্কার ব্রুজো এবং কেভিন সিভিলে তারা কলকাতায় এসে যাবে। দুজন একই ফ্লাইটে আসে, হেড কোচ অস্কার ব্রুজো এবং নতুন যে ডিফেন্ডার, আর্জেন্টাইন ডিফেন্ডার, তারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে ক্লাবের তরফ থেকে করে দেওয়া হয়েছে। কেভিন সিভিলে, মিগুয়েল ফেরেরা আর মোহাম্মদ রাশিদ। তো কেভিন সিভিলে অ্যান্ড অস্কার ব্রুজো আজকে রাতেই চলে আসছে, আর 20 তারিখ চলে আসছে কিন্তু মিগুয়েল ফেরাস। এবং একে একে সকল বিদেশিরা কিন্তু এবার ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে জয়েন করে যাবে। আর স্পেশালি দ্য বস অস্কার ব্রুজো, তিনিও কিন্তু চলে আসেন। আর খুব সম্ভবত কালকে থেকেই হয়তো ট্রেনিংয়ে অস্কার ব্রুজোকে দেখা যাবে। হেড কোচ অস্কার ব্রুজো, তারই তত্ত্বাবধানে পুরো দমে কিন্তু এবার থেকে অনুশীলন শুরু করে দেবে ইস্টবেঙ্গল খুব শীঘ্রই। আর আজকে ট্রেনিংয়ে আরও একবার মোহাম্মদ রাশিদকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। মোহাম্মদ রাশিদকে কিন্তু প্রথম ঝলকে দেখে যেটা মনে হলো, তিনি কিন্তু বেশ ফিট রয়েছেন। মানে যে একটা অফ সিজন গেছে সেটা দেখে একদমই মনে হচ্ছে না। অফ সিজন অবভিয়াসলি প্রত্যেকটা ফুটবলারই কাটায়, কিন্তু এই ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে, কলকাতায় আসার আগে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু বেশ ফিজিক্যাল ফিটনেস নিয়ে বেশ কিন্তু কাজ করেছেন। জিমে অনেকটা সময় কাটিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার তার ফিজিক দেখে মনে হচ্ছে। আর এর আগে তিনি যে লিগে খেলতেন, পার্সেভেয়া যে ক্লাবের হয়ে তিনি খেলতেন, সেই লিগটা কিন্তু শেষ হয়েছে এপ্রিল মাসে। তো সেখানে শেষ হওয়ার পর তিনি অফ সিজনে কিন্তু বেশ কসরত করেছে যে এই ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে প্রথম দিন যেটা সোমনাথ বললো যে বল পায়ে খুব একটা আজকে ট্রেনিং করতে দেখা যায়নি। মোহাম্মদ রাশিদ, নন্দকুমার শেখর আর ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস, যেহেতু তাদের আজকে ট্রেনিংয়ে প্রথম দিন ছিল, সে কারণে তাদেরকে খুব একটা বল পায়ে অনুশীলন করেননি। বাকি ফুটবলাররা যারা ইতিমধ্যেই 2-3 দিন হয়ে গেছে ট্রেনিংয়ে যোগ দিয়েছে, তারা অবশ্যই আজকে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বল পায়ে ট্রেনিং করেছে। কিন্তু মোহাম্মদ রাশিদ, নন্দকুমার শেখর আর ডিয়ামান্টাকোস, তারা প্রথম আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন ফিজিক্যাল ট্রেনিং, মানে ওয়েট ট্রেনিং এবং বাকি অনেক ফিজিক্যাল এক্সারসাইজ করার পর তারা হালকা নিজেদের মধ্যে বল পায়ে একটু জাগল করছিলেন, এয়ার বল প্র্যাকটিস করছিলেন। এই তিনজন, নন্দা, ডিমি আর হচ্ছে রাশিদ। তারপর কিন্তু তারা উঠে যায়, তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়।
বাকিরা আজকে ফিজিক্যাল ট্রেনিং করে আধা ঘন্টা থেকে 40 মিনিট, এবং তারপর তারা বল পায়ও কিন্তু অনুশীলন করেছেন। আর আজকে ট্রেনিং থেকে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা আমি সোমনাথের কাছে যাবো, সেটা নিয়ে মতামত জানতে। লাস্ট সিজনও ইস্টবেঙ্গল অনেকটা আগেই কিন্তু প্রিসিজন শুরু করেছিল ডুরান্ড কাপের কথা মাথায় রেখে। তারপর এএফসি তাদের কোয়ালিফায়ার ছিল, এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ কাপের কোয়ালিফায়ার ছিল। কিন্তু আগের প্রিসিজনের সাথে এই আমরা যে এখন যে প্রিসিজন দেখছি, এই যে 4-5 দিন হলো ইস্টবেঙ্গল ট্রেনিং শুরু করেছে, আর এখন তো জ্যাভিয়ার স্যানচেজও চলে এসেছে ফিজিক্যাল ট্রেনার, তিনি দলকে বেশ কিন্তু খাটাচ্ছে ট্রেনিংয়ে, দেখা যাচ্ছে পরিষ্কার। তো এই যে ইন্টেন্সিটি দেখে তফাৎ মনে হচ্ছে আগের সিজনের তুলনায়, কারণ আগেরবার কিন্তু প্রিসিজনের ইম্প্যাক্টটা কিন্তু গোটা সিজনে দেখা গেছিল। তো একদম। এখন দেখে কি মনে হচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবথেকে বেশি আমি যদি বলি এটা কিন্তু একটা কালেকটিভ ইনিশিয়েটিভ। ম্যানেজমেন্ট থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ম্যানেজমেন্ট থেকে কিন্তু বেশ অনেক সাপোর্ট স্টাফকে রিক্রুট করা হয়েছে। এবার আগেরবারে যারা সাপোর্ট স্টাফ ছিল তারা কিন্তু এখন মোটামুটি 90% কন্টিনিউ করছেন না। এবং আমি যদি দেশি ফিজিওর কথা বলি, তারা নতুন এসছেন। আজকে আপনারা নিউ ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচকে দেখলেন, অস্কার আসছেন। তাছাড়া অ্যানালিস্টও একজন আসবেন, বিদেশি অ্যানালিস্ট। সেই নিয়েও আমরা কথা বলি, একটু কনফার্মেশন পাই অবশ্যই আপনাদের জানাবো। তাছাড়া অস্কার যেহেতু এখনো আসেনি, হাভিয়ার স্যানচেজ আগে এসেছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ আগে এসেছেন। তবে এটা ইতিমধ্যেই বলা যাচ্ছে যে অস্কার আসা আগেই কিন্তু ফিটনেসের দিকে খুব অবশ্যই জোর দিতে চাইছে ইস্টবেঙ্গলের। যদি আমি ম্যানেজমেন্টের কথা বলি তাহলে তারা কিন্তু একটা পজিশনে মাল্টিপল প্লেয়ার্স নিয়েছে, যাতে এই আগের মরশুমে যে জিনিসটা হলো একটা মিনি হসপিটাল তৈরি হয়ে গেছিলো, এত ইনজুরি হচ্ছিল। সেই ক্ষেত্রে যাতে কোনো খামতি না থেকে যায়, প্লেয়ার যদি ইনজোর্ড হয় তাও যাতে টিমটা না ভেঙে পড়ে, বা প্র্যাকটিস সেশনে যদি আর কোনো কমতি না হয়। আমার মনে হয় যে এটা ভালো উদ্যোগ। অবশ্যই একটা ডিফারেন্স আছে। আগের বছর যেমন একটা হ্যাভাজিটলি খুব তাড়াতাড়ি প্রিসিজন স্টার্ট করে দেওয়া হয়েছিল, প্র্যাকটিস ম্যাচ খুব তাড়াতাড়ি খেলে দেওয়া হয়েছিল। এবার কিন্তু সেই দিকে নেই, অবশ্যই ফিটনেসের দিকে কাজ চলছে। কালকে একটা ম্যাচও করা হয়েছিল, একটা রিজার্ভ টিম একটা সিনিয়র টিমের মধ্যে। আজকে সেটা হয়নি, আজকে মোটামুটি বল পাই অনুশীলন করেছে ডোমেস্টিক প্লেয়াররা। আর যেমন বললাম, রাশিদ আর ডিমি কিন্তু মোটামুটি সাইড লাইনেই ছিলেন। আস্তে আস্তে সবাই কিন্তু ম্যাচ ফিটনেসের দিকে যাচ্ছেন। আশা করব যে এরকমই চলতে থাকবে এবং লালু সমর্থকরা কিছু ভালো কিছুই উপহার পাবে। একদম, আমার মনে হয় এখন এই কয়েকদিন 3 থেকে 4 দিন আমার মনে হয় ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেওয়া হবে, কারণ একেবারে সিজনের প্রথমে ফুটবলারদের ফিটনেসটা বাড়ানোর জন্য যাবতীয় যা যা রিকোয়ারমেন্ট সেটাই কিন্তু করবেন জ্যাভিয়ার স্যানচেজ। আমরা গত সিজনেও দেখেছি অস্কার বুজো আসার পর তিনিও যোগদান দিয়েছেন ইস্ট বেঙ্গলে, এবং তিনি যোগ দেওয়ার পর ফিটনেস নিয়ে প্লেয়ারদের কিন্তু বেশ কাজ করতে দেখেছি তাকে। আর এবারও কিন্তু সেটাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের, ফুটবলাররা যাতে সিজন শুরু হওয়ার আগে পিক ফিটনেস গেইন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে চলেছে কিন্তু এই জ্যাভিয়ার স্যানচেজ। আজকে আমরা দেখলাম ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে নতুন কিছু ইকুইপমেন্টও আনতে, মডার্ন ইকুইপমেন্ট। আমরা যদি দেখি ট্রেনিংয়ে ওয়েট ট্রেনিং থেকে শুরু করে যাবতীয় অনেক রকম ট্রেনিংয়ের বিভিন্ন রকম যে ইকুইপমেন্ট হয় মডার্ন ফুটবল যেগুলো দরকার হয়, এরকম অনেক নতুন ইকুইপমেন্ট কিন্তু আনা হয়েছে ইস্টবেঙ্গল ট্রেনিংয়ের জন্য। দেখে পরিষ্কার মনে হচ্ছে যে অস্কার বুজনের ইনস্ট্রাকশনে এগুলো করা হচ্ছে। তো টিমের ভালো করার জন্য, টিমের ফিটনেস বাড়ানোর জন্য যাবতীয় যা যা দরকার সেটা কিন্তু করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচে খেলবে ইস্টবেঙ্গল, তাদের অপোনেন্ট হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি। আমার মনে হয় না ইস্টবেঙ্গল খুব একটা চিন্তিত হবে এই সাউথ ইউনাইটেড এফসিকে নিয়ে, কারণ সাউথ ইউনাইটেড এফসি বহুদিন, বলতে গেলে 4-5 বছর তারা ইন্ডিয়ার টপ টায়ার কম্পিটিশনে কোনো পার্টিসিপেট করেননি। বেঙ্গালুরু টপ ডিভিশন, যেটা আমাদের কলকাতায় যেমন সিএফএল, ঠিক তেমন বেঙ্গালুরুতে বিডিএফএ ডিভিশন, টপ ডিভিশনে খেলে সাউথ ইউনাইটেড এফসি। আমার মনে হয় না ইস্টবেঙ্গল খুব একটা চিন্তিত হবে। কিন্তু সোমনাথের কাছে আমার প্রশ্ন, আর এটা দিয়েই শেষ করব, সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল টিমে কি দেখছো, কীরকম হতে পারে প্রথম একাদশ আপাতত ট্রেনিং দেখে? মনে হয় ফরেনারদেরকে ঝুঁকি নেবে সেই ম্যাচে, নাকি না ডোমেস্টিক স্কোয়াড খেলানোর চিন্তা ভাবনা করবে ইস্টবেঙ্গল? এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আজকে আমরা দেখতে পেলাম, আজকে মোটামুটি 18 তারিখে কিন্তু 2জন ফরেনার চলে এসেছেন এবং ইতিমধ্যে আরও কিছু ফরেনার জয়েন করবেন। জানি না হামিদা দাদাদের মনে হয় না ভিসা অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ হয়েছে, তার আশা নিয়ে একটা ধোঁয়াশ আছে কত তাড়াতাড়ি তিনি আসবেন। কিন্তু মোটামুটি 4 থেকে 5 জন কিন্তু ফরেনার চলে আসতে পারে, এবং বাকিটা কোচের উপরে, কোচ কিভাবে দেখছে জিনিসটাকে। যদিও সাউথ ইউনাইটেডের যদি একটু কথা বলি, অবশ্যই রাহুলদা যেরকম বললো যে টপ টায়ার কম্পিটিশনে সেরকমভাবে কিন্তু এক্সপিরিয়েন্স নেই। অনেক দিন পর, ইনফ্যাক্ট আমার মনে হয় ডুরান্ডে তাদের প্রথম এডিশন হবে একদমই। সেখান থেকে কিন্তু অবশ্যই একটা নতুন টিম একটু আনপ্রেডিক্টেবলও হয়, কিন্তু আমার মনে হয় না ইস্ট বেঙ্গলের মতো একটা স্টার স্টাডেড টিমের খুব একটা অসুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যুব ভারতী আছে, এখানে কিন্তু 23 তারিখ ইস্ট বেঙ্গল নামবে নিজের ডুরান্ড অভিযান শুরু করতে। অবশ্যই নজর থাকবে সেদিকে, আমরাও থাকবো মাঠে আপনাদের জন্য লেটেস্ট ভিজুয়াল আনার জন্য। তাছাড়া আমরা কথাও দিচ্ছি, মোটামুটি যা প্র্যাকটিস সেশন হচ্ছে, আজকে ইস্ট বেঙ্গলের হোক, পরে কিন্তু মোহনবাগানও প্র্যাকটিস সেশন স্টার্ট করবে জুলাইয়ের লাস্ট উইক থেকে। আমরা কিন্তু আছি, প্র্যাকটিস কভার করবো মোটামুটি প্রত্যেক দিনই।
সঙ্গে থাকবেন আপনাদের। বাকিটা বলবে রাহুল দা। একদমই তাই, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল এবং তারপর রয়েছে বিএসএফ এবং নামধারী ইস্টবেঙ্গলের গ্রুপে। ডুরান্ড কাপটা কিন্তু পাখির চোখ ইস্টবেঙ্গলের। ডুরান্ডে যদি ভালো করে শুরু করতে পারে মৌসুমটা, তাহলে কিন্তু একটা বাড়তি মোটিভেশন পাবে ইস্টবেঙ্গল আইএসএল শুরু হওয়ার আগে। কিন্তু আজকে ট্রেনিং থেকে এইটুকুনি। এরকমভাবে আমাদের রেড স্পোর্টস বাংলার সঙ্গে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন, যাতে এরকম সমস্ত ট্রেনিং থেকে এবং ফুটবল থেকে যাবতীয় যা আপডেট আপনাদের হাতের মুঠোয় পেয়ে যান। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, যুব ভারতী থেকে সাইন অফ করছি আমি রাহুল এবং আমার সাথে সোমনাথ। কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেবো আজকের ট্রেনিংয়ে স্পেশালি মোহাম্মদ রাশিদের স্পেশাল কিছু মুহূর্ত।